ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের স্পিন। প্রিয় ছাত্রছাত্রী, তো তোমরা পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 2026-এর যে কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখছো, তো তোমরা এক্ষুনি পরীক্ষা শেষ করলে এই মুহূর্তে। ঠিক আছে, তোমাদের আজকের এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি বিস্তারিত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে। ঠিক আছে, চলো প্রথম যে প্রশ্ন তোমাদের অন স্ক্রিনে আসছেন, দেখো তোমাদের আমি যে প্রশ্নপত্রটি নিয়েছি, তোমাদের বিভিন্ন সেট রয়েছে। আমি যে প্রশ্নপত্র নিয়েছি সেটা হচ্ছে 164544 টি, তোমরা এখানে দেখছো। ঠিক আছে, নাম্বার সমেত এবং তার যে সিরিজ রয়েছে টি সিরিজ রয়েছে। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্ব তাকাও নীতি রূপকার ছিলেন? ঠিক আছে, তোমরা কোশ্চেনটা তোমাদের হাতে করে নাও। ঠিক আছে, তোমাদের দেখো প্রশ্নটা একটু খুঁজে দেখে নাও। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রধানমন্ত্রী? ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হবে সি। সি হবে সঠিক অ্যান্সার, ডক্টর মনমোহন সিং। চলো কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন দেখো অন স্ক্রিনে চলে এসেছে। ভারতের দ্বিতীয় পারমাণবিক বোমার সাংস্কৃতিক নাম? ঠিক আছে, তো এটাও কিন্তু সি অ্যান্সার, শান্তি মিশন। কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট? ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার 2017, এ হবে সঠিক অ্যান্সার 3 নম্বর কোশ্চেনে। তো তোমাদের কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখে নাও। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কোন জেলা থেকে তোমরা দেখছো এবং তোমরা কতগুলো সঠিক অ্যান্সার করলে। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আবারও বলছি তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে লেখাটা পরিষ্কার দেখতে পাবে। প্রশ্ন হলো, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য? ঠিক আছে, তো 4 নম্বর এখানে হচ্ছে সার্ক। ঠিক আছে, এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন দেখো। ভিডিওটা একটু লাইক করো, বন্ধুদের শেয়ার করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো, তাহলে প্রতিটা সেমিস্টার টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পেয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে? ঠিক আছে, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার বাংলাদেশ, বি হবে সঠিক অ্যান্সার, বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনে যেটা প্রশ্ন রয়েছে দেখো, দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে, বি হবে সঠিক অ্যান্সার। ওকে, 6 নম্বর প্রশ্ন দ্বিদলীয়। এবার চলে আসছে কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেনে কী রয়েছে, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয়? ঠিক আছে, নয় বলেছে, দাবির মধ্যে এটা হচ্ছে কি রাজনৈতিক দল। ঠিক আছে, এবং শিবসেনা রাজনৈতিক দল, শিরোমণি অকালি দল রাজনৈতিক, এবং বহুজন সমাজ পার্টি এটা হচ্ছে রাজনৈতিক দল নয়। সেক্ষেত্রে সি হবে, ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, ডি হবে সঠিক অ্যান্সার হলো। চলো কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন হয়েছে। দেখো প্রশ্ন 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে? ঠিক আছে, বিবৃতি রয়েছে তোমাদের। ওকে, তো বিবৃতিটা একটু ভালো করে তোমরা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, তো এ আর, ঠিক আছে, এখানে দেখো বিবৃতি এতে বলছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এটা একদম সত্য, অর্থাৎ এটা টি। ঠিক আছে, এবং আর কি বলছে দেখো, যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা, এ পর্যন্ত ঠিক আছে। তা বলছে হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা, এটাও ঠিক, অর্থাৎ দুটোই ঠিক। ঠিক আছে, দুটোই ঠিক, কিন্তু কি বলছে অপশান দেখো, অপশান হচ্ছে কি বলছে, যেহেতু এখানে হচ্ছে কি তোমার আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে না। ঠিক আছে, সেই কারণে বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ এবং আর উভয় সত্য, বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে না। ঠিক আছে, চলো তাহলে বি হলো সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, চলো কোশ্চেন নাম্বার 9 দেখে নেওয়া যাক কী আছে। দেখো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্ধন চুক্তি। ওকে, এটা সিন্ধু জলবন্ধন কত হয়েছিল? 1960-এ, বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো, ভারত হলো মার্কিন কৌশলের
লিজবিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ। অপরিহার্য অঙ্গ 10 নম্বর কোশ্চেন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোল্যান্ড রেগন। ওকে, বি হবে সঠিক অ্যান্সার। 10 নম্বরে বি হবে সঠিক অ্যান্সার। এরপরে চলে আসছি 11 নম্বর প্রশ্ন। দেখো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো সোশ্যাল মিডিয়ায়। 11 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো মধ্যপ্রদেশ। বি হবে সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশে। এরপর চলে আসছে 12 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 12 দেখো বলছে যে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে বা কত সালে। ঠিক আছে, মণিপুর রাজ্যটা কত সালে, তাহলে 72, 21শে জানুয়ারি 1972। ওকে, বি হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখে নাও 13 নম্বর প্রশ্ন। ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া কী আছে। 13 নম্বর প্রশ্নতে এখানে বলছে যে স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, স্তম্ভ অর্থাৎ হরি সিং কে ছিলেন, তাহলে আমরা জানি যে হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা। তাহলে এ হবে 3, এখানে এই যে এ অপশান এখানে 3। ঠিক আছে, তাহলে 3 আমরা আর মিলিয়ে দেখব না। ঠিক আছে, যেহেতু আমরা মিলে গেছে সেক্ষেত্রে আমরা এটা জানি তাহলে আর কোনো 3 নেই, সেক্ষেত্রে প্রথমেই 3 রয়েছে, যেহেতু আমরা আর দেখব না, তাহলে সঠিক অ্যান্সার ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 14। ঠিক আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 14-এ কী রয়েছে। ওকে, চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ভারতের দলত্যাগ বিরোধী আইনটা কবে হয়েছিল। ঠিক আছে, 1985। সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন। ওকে, 15 নম্বর প্রশ্নতে কী রয়েছে, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন, কে বলেছিলেন, অ্যালান বল। ডি, 15তে ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখো, আমি একটু জুম করছি। ওকে, চলো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নতে দেখে নাও কী আছে। বলছে যে নিচের সন্ত্রাসী হামলাগুলি, ঠিক আছে, কাল অনুসারে সাজাতে হবে। অর্থাৎ মুম্বাই সন্ত্রাস হামলা কবে হয়েছিল, মুম্বাই সন্ত্রাস হামলা হয়েছিল 2008। ওকে, 2008। এরপরে উড়ি সন্ত্রাসী হামলা হয়েছিল 2016। ওকে, 2016। এরপর থাকছে পলগড় সন্ত্রাসী হামলা, তো আমরা এটা সবাই জানি, এই মুহূর্তে হয়েছে 2025। ওকে, এবং শেষে দেখো ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা। ঠিক আছে, সন্ত্রাসী হামলা হয়েছিল 2001। তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে কী কী হতে পারে। তাহলে প্রথমে দেখো এখানে কি অপশান রয়েছে। প্রথমে 2001, তাই না, প্রথমে এটা ঘটেছিল। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সারে তাহলে অপশান দেখো বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো 16 নম্বর প্রশ্ন দেখলে বি হবে সঠিক অ্যান্সার। এরপর দেখে নাও 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে। 17 নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয়। প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে, হুমকি নয় বলেছে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে পারমাণবিক বিস্তার। ডি হবে সঠিক অ্যান্সার 17। এরপরে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে দেখো এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়। 18 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণ। এখানে আসা যাক 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে দেখো ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। ঠিক আছে, রাজ্য গঠন পূর্ণ আইন 1956, 31 আগস্ট। ওকে, বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20। 20তে কী প্রশ্ন রয়েছে। 20তে দেখো কত সালে জম্মু কাশ্মীরে 370 নম্বর ধারা বাতিল করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে। ওকে, চলো 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও। বলছে যে সমৃদ্ধ জাতিপুঞ্জে বর্তমান মহাসচিব হলেন। ঠিক আছে, ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আন্তোনিও গুতেরেস। ওকে, এরপরে আমরা দেখে নিই, একটু জুম করি।
22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নতে LTTE, ঠিক আছে, তোমাদের কাছে এটি একটু কঠিন বলে মনে হবে, বাট LTTE এর পুরো কথাটি কি? ঠিক আছে, এর পুরো কথাটি হলো, ঠিক আছে, এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে দেখো মানবাধিকার দিবস, ঠিক আছে, 23 নম্বর মানবাধিকার দিবস কবে হয়? 10ই ডিসেম্বর। ওকে, 10ই ডিসেম্বর মানবাধিকার। এরপরে 24 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। দেখো বলছে যে কোন সালে করোনা ভাইরাস ইজি একদম 2019, কারণ কোভিড-19, তাই না? তাহলে 24B। এরপরে চলে আসছে 25 নম্বরে তোমাদের কিন্তু স্তম্ভ 1 তালিকা 1, 2 রয়েছে, এখানে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, 25 নম্বরে সঠিক অ্যান্সার কী হবে? ঠিক আছে, দেখে নাও সঠিক অ্যান্সার এখানে হচ্ছে কি, আর যেহেতু আমরা কি জানি যে হচ্ছে কি তোমার এখানে দেখো এ হচ্ছে কি ডেভেলপমেন্ট, এখানে তোমার এ হচ্ছে কি 2000 সালে হয়েছিল। ঠিক আছে, তাহলে ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন এটা একদম ইজি, এটা কবে হয়েছিল? 1992। তাহলে কি মিলছে? ডি মিলছে, তাই না? উত্তর হবে ডি, সঠিক উত্তর হবে ডি। এরপরে 26 নম্বর কোশ্চেন। ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। পরবর্তী সেমিস্টারে সমস্ত বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে, প্লেলিস্ট আছে, দেখে নাও। 26 নম্বর প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্ব বিবেক? এটা একদম ইজি প্রশ্ন, সাধারণ সভা এ। 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল। ঠিক আছে, আরও সহজ প্রশ্ন, 2 বছর, এ হবে সঠিক অ্যান্সার, 27 এ। ওকে, 28 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। দেখো 28-এর কোশ্চেন কি বলছে? ঠিক আছে, বলছে কে সাধারণ সভাকে ট্রান্সফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন? ও আচ্ছা, তাহলে 28 নম্বর প্রশ্ন কে? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি গুডরিচ, সি হবে সঠিক অ্যান্সার। এরপরে চলে আসছে 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নতে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 30 নম্বর প্রশ্ন, আমি একটু জুম করছি, তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে, লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নতে এখানেও কী রয়েছে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 30 নম্বর প্রশ্ন ডি। ওকে, চলো এরপর দেখে নেওয়া যাক 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নতে কী রয়েছে? দেখো 31 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? 31 নম্বর প্রশ্ন, কোথায় হয়েছিল? বেলগ্রেড। ওকে, এরপরে 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নতে দেখো ঠান্ডা যুদ্ধকে, ঠিক আছে, ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন, তাহলে কে হবে? জন গ্যাডিস, বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33। ওকে, চলো 33 নম্বর প্রশ্ন দেখো, NPT স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? ঠিক আছে, সঠিক অ্যান্সার এ, 1968। এরপরে দেখে নাও 34 নম্বর প্রশ্ন। ওকে, 34 নম্বর প্রশ্নটি দেখো, 34 নম্বর প্রশ্নতে কী রয়েছে? প্রশ্ন রয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। ঠিক আছে, কোন সম্মেলনে? তাই তো, তাহলে এটা হচ্ছে গিয়ে সি, সান ফ্রান্সিসকো সম্মেলন। এরপরে 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নতে তোমাদের একটা অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটি পড়তে হবে, খুব ভালো করে তোমরা মনোযোগ দিয়ে পড়েছো। মূলত এখানে তোমরা দেখেছো যে 1945, ঠিক আছে, 1 থেকে 16 নভেম্বর লন্ডনে একটি সম্মেলন হয়েছিল। ঠিক আছে, তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, যেহেতু প্রশ্ন রয়েছে এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে জন্ম হয়, তাহলে কার জন্ম হয়েছিল? ইউনেস্কোর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 36। 36 নম্বর প্রশ্নতে দেখো একদম ইজি প্রশ্ন, গ্লাসনস্ত প্লাস্টাইকা নীতি। ঠিক আছে, 36 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার মিথাইল, এ হবে সঠিক অ্যান্সার। এরপরে চলে আসি 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী যেহেতু জোট বলেছে, তাহলে আমরা কি জানি? ন্যাটো হচ্ছে পশ্চিমী জোট ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে 37-এ বি।
চলো কোশ্চেন নাম্বার 38, ঠিক আছে, স্টারের পুরো নাম। ওকে, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার বি। বি হবে সঠিক অ্যান্সার 38 নম্বর প্রশ্ন, স্টারের পুরো নাম। ওকে, চলো লাস্ট কোশ্চেন দেখে নাও। অবশ্যই তোমরা লাইক করে ভিডিওটি দেখে নাও। লাস্ট কোশ্চেন উল্লেখিত ঘটনাগুলিকে কাল অনুসারে সাজাতে হবে, ঠিক আছে। 39 নম্বর প্রশ্ন দেখো। 39 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার তাহলে কী হবে, আমরা জানি যে প্রথম রয়েছে দেখো পর্যটন সম্মেলন, ঠিক আছে, এটি হয়েছিল কত 1945, ঠিক আছে, তাহলে 1945। এবং ঠান্ডা যুদ্ধের কথা হয়েছিল, ঠান্ডা যুদ্ধে, ঠিক আছে, 1991, তাই তো। এবং সুয়েজ সংকট কবে হয়েছিল, দেখো সুয়েজ সংকট 1956, ওকে। এবং মার্শাল পরিকল্পনা 1947, ঠিক আছে, 1947। তাহলে এবার আমাদের পরস্পর সাজাও। দেখো এখানে কি অ্যান্সার হবে, এখানে তাহলে সি হবে সঠিক অ্যান্সার, ঠিক হবে, বুঝে নিয়েছো নিশ্চয়ই। চলো এর পরবর্তী লাস্ট প্রশ্ন দেখো। তো অবশ্যই 4 সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস এবং অনলাইন অফলাইন ক্লাস রয়েছে। তোমরা চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখবে, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। লাস্ট প্রশ্ন দেখে নাও, ভিডিওর একেবারে শেষ প্রশ্ন, একদম ইজি প্রশ্ন দিয়ে শেষ করেছে। 40 নম্বর প্রশ্ন, দাতা কথাটির অর্থ, এখানে সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। এই ছিল তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12-এর 3rd সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্র। তো প্রশ্নপত্র তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো আজকে 22, ঠিক আছে, 9/2025, ঠিক আছে, আজকের ডেটে এক্সাম দিয়েছো। তোমাদের কোশ্চেনে লেখা রয়েছে 2026, ওকে। তো চলো